আস্তে আস্তে একটা করে ধাপে আসি। শর্টলি শুরু হচ্ছে 14, 16, 18 টুর্নামেন্ট, সেই সাথে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট। সরকার আসবে তখন আপনাদের যত স্বপ্ন, যত বড়ই স্বপ্ন হোক না কেন, সেটা বাস্তবতার নিরিখে, বাস্তবতা মেনে, সেটা প্রেক্ষিতে আমরা অবশ্যই কথা দিয়ে গেলাম আমি আবারও আসবো রংপুরে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। এখন কোনো রকম ফাইলের কাজের সাথে আমি চলি না, আমলাতান্ত্রিক জটিলতা আমার সাথে চলে না। আমি সোজা যেটা চলবো সেটা বলতে পারবো, বরং আমি যেটা বলে দিব একটু বেশিই বলবো, যেন কামান চাইলে বন্দুক পাওয়া যায়, তাই না? আলটিমেটলি তো আমি এগুলো খেয়ে ফেলতেছি না, এগুলো আমাদের বাচ্চারা খেলবে, এই জেনারেশন বড় হবে, তারা দেশ গঠনের কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো আমি আমার কাছে যে ক্ষমতাগুলি আছে আমি সেটা বলতে চাই, যেটা আমি এখনই করতে পারি, বা আপনাদের জন্য সেটা ড্রেসিং রুমের ইস্যুটা পুরুষ এবং নারী দুটোর জন্য আমি নয়নকে বুঝিয়ে দিয়েছি, অলরেডি আমরা নোট ডাউন করেছি। এটার কাজও আমরা যদি জায়গা কোথায় আপনারা ফাইন্ড আউট করে রাখেন, আমি এটার ফান্ড দ্রুততম সময়ে অর্গানাইজ করব। কিন্তু শুধু খেয়াল রাখতে হবে খুব সততার সাথে যেন কাজটা হয় আমাদের। এগুলো নিয়ে কাজ চলছে। আমি আশা করতে পারি যে আপনাদের দাবি অনুযায়ী, এবং যে এখানে একটা ইনডোর ফ্যাসিলিটিস হলো একটা কাভার্ড হওয়া, একটা মৌলিক একটা দাবি, এবং এটা হবে ইনশাল্লাহ। আমি গিয়ে বলবো। আর টার্ফ কংক্রিটের যে পিচের ইস্যুটা আছে, এটা যদি কাউন্সিলর মহোদয় কোথায় কোথায় কাজটা হবে, আর সেটা যদি নয়নকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সেটার বিষয়ে আমি কালকে তো আমার কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা ভিজিট আছে, যে উনি 19 বার সিভি দিছে, 19 বারের সিভির টাকা ফেরত চাইছেন, উনি 20 বার দিবে কিনা সেটাও জানতে চাইছেন। তো যাই হোক, ইনডোর ফ্যাসিলিটিস এখানে জায়গা আছে, এবং এটা সম্ভবত লিজের কোনো ইস্যু আছে। তো এটা যদি লিজের ইস্যু থাকে আপনারা এটা নিয়ে কাজ করেন, কারণ আমরা যে ইনডোর ফ্যাসিলিটিস করতে, একটা ফ্যাসিলিটিস করতে খরচ হয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা, যেটা শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। এবং আমাদের বাচ্চাদের যে প্ল্যান, আমাদের ক্রিকেটের প্ল্যানের অংশ হিসাবে আমরা বাচ্চাদেরকে 8 মাস মাঠে রাখতে চাই। একটা রেইনি কান্ট্রি, এখানে প্রায় অনেক লম্বা সময় ধরে বৃষ্টি প্রলম্বিত হয়, আনসার্টেনিটি থাকে, বন্যা হয়, অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে মুখোমুখি করতে হয়। তারপরে আমরা প্ল্যান করেছি বাচ্চাদেরকে যেন বছরে আমরা 15 থেকে 22টা ম্যাচ খেলাতে পারি, এবং তাদের ইনডোর ফ্যাসিলিটিস বৃদ্ধি করে তাদেরকে যেন 8 মাস আমরা খেলায় ধরে রাখতে পারি। বাকি 4 মাস তার এক্সাম, ঘোরাঘুরি, রিক্রিয়েশন। তো আমাদের এই কাজটা হচ্ছে, এটা আমাদের কাজ না। গ্যালারি, ফ্লাড লাইট, এই ফ্যাসিলিটিসগুলো, রোপ আমাদের কাজ। গ্যালারির ফ্যাসিলিটি হচ্ছে আপনার, গ্যালারির কাজ হচ্ছে এনএসসির। তো এনএসসিকে এখন বললে কিছুই হবে না, আমি বললাম তো আর 4টা মাস কষ্ট করে ওয়েট করেন, তারপর আমি চলে আসবো ইনশাল্লাহ, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের পরে কুমিল্লা হয়তো একটা আন্তর্জাতিক স্টেডিয়াম ক্রিকেটের হতে যাচ্ছে আর কি, এটা এখনও ফাইলটা নড়ে গেছে, অর্থাৎ আশা করছি হয়ে যাবে। তো ইনশাল্লাহ এটা যেহেতু এই সময় হয়ে গেছে, আমারটা কোনো দাবি দাবা চাওয়ার আগে ফিল আপ হয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ বাচ্চারা, তোমাদের আজকে বিকালটা নষ্ট করার জন্য আমি দুঃখিত, কারণ এই বিকালটা তোমাদের খুব এক্সপেন্সিভ। আমি কালকে একটা তথ্য পেলাম, যে তথ্যটা বলা উচিত সবার সামনে, যেটা এই তথ্যটা আমাদের জন্য খুব জানার জন্য জরুরি, যে বিকেএসপি যখন প্রতিষ্ঠিত হয় তখন পঞ্চগড়ের একজন ভদ্রমহিলা, তখন উনি স্টুডেন্ট ছিলেন, তো ওনার নাম হচ্ছে ফারহানা কাউসার রনি। উনি প্রথম গিয়ে বলেছিলেন, উনি বিকেএসপিতে ফর্ম ফিল আপ করেছেন যে আমাকে বিকেএসপি নিতে হবে, কিন্তু বিকেএসপি ওনাকে নেয়নি, কারণ মেয়েদের কোনো সুযোগ সুবিধা ছিল না। তাহলে যদি মেয়েদের ক্যাডেট কলেজে হয়ে যায়, তাহলে মেয়েদের জন্য স্বতন্ত্র বিকেএসপি কেন হবে না, তাই না? হওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, গ্যালারি